আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেড়াতে গেলে মানে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সৃষ্টি দেখলে ঈমান বাড়ে। এজন্যে মাঝে মাঝে সকলেরই উচিত, যার যেমন যোগ্যতা আছে, নিকটে হলে নিকটে, দূরে ক্ষমতা থাকলে দূরে বেড়াতে যাওয়া। বেড়াতে গেলে আল্লাহ পাকের অনেক নতুন নতুন সৃষ্টি দেখা যায়, যা আমরা ইতিপূর্বে দেখি নাই। আর এগুলো দেখলে, ইমানের দৃষ্টিতে দেখলে ঈমান বাড়ে। তো ওই এক উদ্দেশ্য নিয়ে আমরা ময়মনসিংহের একটা কাছাকাছি, কিন্তু পুরো ময়মনসিংহে না, গাজীপুর ও ময়মনসিংহের মাঝে একটা জায়গা, এটা মাটির মায়ের রিসোর্ট। ইতিপূর্বেই কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাইছি, যেখানে মাটির ঘর দেখা গেছে, দেখাইছি। এখন এই মাটির মায়ের রিসোর্টে এই সুন্দর গাছপালা সবুজে ঘেরা এলাকায় এখানে আরেকটা দৃষ্টিনন্দন বিষয় আছে, যেটা হচ্ছে হরিণ। প্রায় 8-10টা হরিণ এরা পালে। সেই হরিণ দেখাতে প্রিয় দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, সাথে আমরাও দেখব। আমরা 360 ক্যামেরায় ভিডিও করছি। এই যে সামনে যে ঘেরাটা রয়েছে, এই ঘেরার মধ্যেই মূলত হরিণ পালে এরা। কিভাবে খাবারের ব্যবস্থা হয়তো লোক রাখা রয়েছে, একটা দৃষ্টিনন্দন বিষয়। সুন্দরবনে যে কত কষ্ট করে হরিণ দেখা লাগে, তা আমরা এই মাটির মায়ের রিসোর্টে এসে আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহ পাকের সৃষ্টি নিরীহ প্রাণী হরিণ দেখার সুযোগ করে দিলেন। ওই যে দেখা যায় দূরে গাছের নিচে একটা ছোট্ট বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন কিনা? ছোট্ট বাচ্চা আছে এদিকে, এই যে এই ঘেরার সাইড দিয়ে কয়েকটা আছে। ওই যে ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ এটা না, কিন্তু ওর পাশে আর একটা ছোট্ট দেখছেন। মানে এখানে যে বাচ্চাও দেয় হরিণে, এটা বোঝা গেল। এই দেখেন, এই গাছের গোড়ায় একেবারে নিকটে চলে যাচ্ছে। কত সুন্দর হরিণ! আল্লাহ পাক কত সুন্দর ভাবে সৃষ্টি করেছে। এরা গৃহপালিত প্রাণী না, পালা যায়। এটা রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়। এরা খুব ভীতু প্রাণী। হ্যাঁ, আমি কি করবো, এইভাবে দাঁড়াইয়ে দেখতেছি। প্রিয় দর্শক, বিভিন্ন এলাকার ভিডিও, যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোকে দেখানোর নিয়ত করেছি। নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কি সুন্দর একসঙ্গে কয়েকটা হরিণ। হ্যাঁ, তা আপনাদেরকেও দেখাবো, সাথে সাথে আমার জীবনের কাহিনী বর্ণনা করব। যদি এটা আপনারা শুনতে চান, এই ভিডিওর মাধ্যমে আধা ঘন্টার পর্ব করব, প্রতিটা ইনশাআল্লাহ শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।